আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। 12 মামলার আসামি জিএম কাদেরের সম্পদ বেড়েছে, কমেছে স্ত্রীর। এ ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। প্রিয় দর্শক, আপনারা জানেন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে তার মোট সম্পদের হিসাব জমা দিতে হয় নির্বাচন কমিশনের কাছে। সে হিসেবে প্রত্যেক প্রার্থী তাদের নিজ নিজ সম্পদের হিসাব বর্ণনা দিয়েছেন। প্রিয় দর্শক, তার মধ্যে যে বিষয়টি সবচেয়ে বেশি নজরে এসেছে, যাদেরকে আমরা ভাবতাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তাদের আলিশান চলাফেরা কিংবা তাদের অর্থনৈতিক অবস্থান দেখে কিংবা তাদের চলাফেরা দেখে মনে হতো কোটিপতি কিংবা কয়েক হাজার কোটি টাকার মালিক, কিন্তু নির্বাচন কমিশনের হলফনামায় যে সম্পদের বিবরণ দেওয়া হয়েছে তাতে দেখা গেছে তাদের নুন আনতে পান্তা পোড়ায় এরকম অবস্থা। যেমন আমি আপনাদের সামনে চরমনায়ের মুফতি সৈয়দ রেজাউল করিমের কথাই বলি। ওনার ব্যাংকে জমা রয়েছে মাত্র 1000 টাকার কিছু বেশি। এই ধরনের হিসাব। আবার অনেককে দেখতে পাচ্ছি তাদের যেই পরিমাণের সম্পদ থাকার কথা না, তার চেয়ে বেশি সম্পদের বিবরণী দিয়েছে। যেমন গণঅভ্যুত্থানের পরে উঠে আসা রাজনৈতিক দল এনসিপির মুখপাত্র কিংবা এনসিপি নেতা হান্নানের, তিনি তার বার্ষিক আয় ব্যয়ের হিসাব কিংবা যাতে যে বর্ণনা দিয়েছেন তাতে ওনার সম্পদের হিসাব অনেক বেড়ে গিয়েছে। তিনি যদিও তার সেটি ব্যবসায়িক আয় হিসেবে দেখিয়েছেন। এবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সম্পদের হিসাব কত সেটি আপনাদের সামনে তুলে ধরছে। দৈনিক ইত্তেফাক বলছে, 2 বছরের ব্যবধানে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদেরের নগদ অর্থ ও মোট সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে একই সময়ে তার স্ত্রী শেরিফা কাদেরের নগদ অর্থ কমেছে। এছাড়াও জিএম কাদেরের নামে 12টি ফৌজদারি মামলার আওতাধীন রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় দেখা গেছে রংপুর 3 আসন থেকে নির্বাচন করেন জিএম কাদের এবং হলফনামায় তিনি নিজের রাজনীতিবিদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও স্ত্রী শরীফা কাদের সঙ্গীত শিল্পী এবং ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। হলফনামা অনুযায়ী জিএম কাদেরের নগদ বর্তমানে 60,32,405 টাকা। 2 বছর আগে তা ছিল 49,88,253 টাকা। স্ত্রী শরীফার নগদ কমেছে 48 লাখ, নগদ কমে 48,90,300,938 টাকা দাঁড়িয়েছে। নিজস্ব ও স্ত্রীর নামে লালমনিরহাট ও ঢাকায় বাড়ির মূল্য 2 কোটি টাকারও বেশি। জিএম কাদেরের মোট অস্থাবর ও সম্পদের মূল্য 1,95,00,000 টাকা। স্ত্রীর সম্পদ 1,72,00,000 টাকা এবং বর্তমানে তার নামে 12টি ফৌজদারি মামলার আওতাধীন ও ব্যক্তিগত ঋণ 2 লাখ টাকা দেখানো হয়েছে। জিএম কাদেরের 6 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন লালমনিরহাট 3 আসন থেকে। 1996, 2008, 2018 সালে জয়ী হয়েছেন। তবে 2014 সালে তিনি জয়ী হতে পারেননি। 2021 ও 2024 সালে রংপুর 3 আসন থেকে নির্বাচিত হয়েছেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।